অ্যাঞ্জেলো ম্যাথুসের শেষ টেস্ট কতটুকু আশাবাদী বাংলাদেশ দল এই টেস্ট জিততে, আর এই টেস্ট থেকে আপনাকে ওপেনিং এ দেখা যাবে কি? আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ওর উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। মিরাজের আপডেট একটু জানাবেন। আর এখানে আর কি আপনাদের ব্যাটিং যদি চিন্তা করি, আপনার মুশিক ভাইয়ের লিটন শ্রীলঙ্কার এগেনস্টে আর কি আমাদের বেশ ভালো আর কি, ভালো স্মৃতি আছে বেশ কিছু আর কি। এইটা কি আপনাদেরকে মানে ব্যাটিং ওয়াইজ আর কি অনেক বেশি কনফিডেন্ট দিবে কিনা একটা আরেকটা চ্যাম্পিয়নশিপের সাইকেলের শুরুর আগে আর কি? না, আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচে আসলে নতুনভাবে শুরু করতে হয়। অতীতে ভালো স্মৃতি আছে আমার, মুশফিক ভাইয়ের বা লিটনের, আপনি যাদের কথা বললেন। সো হ্যাঁ, ওটা অবশ্যই কাজে দিবে, বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে। এবং আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে আমরা যারা ওপরের দিকে ব্যাটিং করি এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বললেন অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে, ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। মিরাজের অবস্থা আগের থেকে বেটার, স্টিল অবজারভেশনে আছে, আগের থেকে ভালো অবস্থানে আছে। ম্যাথিউসের সাথে হ্যাঁ, অপোনেন্ট টিমে তো খেলার অনেকবারই সুযোগ হয়েছে, অনেক ভালো ভালো স্মৃতিও আছে অবশ্যই। তার জন্য শুভকামনা থাকবে, ভালোভাবে যেন রিটায়ারমেন্টটা করতে পারে। আমাদের ক্ষেত্রে যেটা বললেন যে রিটায়ারমেন্টের বিষয়টা, এটা পুরোটাই ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার। কে কখন কিভাবে প্ল্যান করছে আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকের ইচ্ছা থাকে মাঠ থেকে নেওয়ার, অনেকের সেরকম ইচ্ছা নাও থাকতে পারে। সো যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার, যদি অপরচুনিটি আসে এবং যে যেভাবে নিতে চায় সে যেন সেভাবে নিতে পারে, এটাই আশা থাকবে। অ্যাঞ্জেলো ম্যাথুসের শেষ টেস্ট, সেই টেস্টটার শেষটা আপনারা স্পয়েল করতে চাইবেন কিনা, মানে কতটুকু আশাবাদী বাংলাদেশ দল এই টেস্ট জিততে, আর এই টেস্ট থেকে আপনাকে ওপেনিং এ দেখা যাবে কিনা? না, অবশ্যই তো আমরা জিততে চাইবো। অপোনেন্টের সাথে তো অবশ্যই জিততে চাইবো, এবং আমার ব্যাটিং টা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। সো ইনশাল্লাহ কালকেই আসলে কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে, কারণ এখনো স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে। সো ওর 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 উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, ওর অ্যাভেলেবিলিটি। সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো। শান্ত, গলে গত 4টা টেস্ট ম্যাচে প্রায় 100টা উইকেট স্পিনাররা নিয়েছেন। আপনারা কি ডিফারেন্ট কোনো প্ল্যান করেছেন কিনা শ্রীলঙ্কান স্পিনারদের সামলানোর জন্য? না, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে এখানে, ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ থাকবে, কারণ আপনি যেটা বললেন যে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার আপনি যদি দেখেন রানও হয়, স্পেশালি প্রথম 2-3 দিনের যদি ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ, রানও হয়। সো হ্যাঁ, চ্যালেঞ্জ তো সব সব জায়গায় থাকবে, সব কন্ডিশনে থাকবে। কিভাবে আমরা ওই চ্যালেঞ্জটা এনজয় করছি এটা ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় ওইভাবে প্রিপারেশন নিয়েছে যতটুকু সম্ভব হয়েছে।